হ্যালো ফ্রেন্ডস, সবাইকে জানাই শুভ সকাল। আশা করব তোমরা অনেক অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো, আমি প্রতিদিন সকালটা কিভাবে শুরু করি আর কতটা ব্যস্ততার মধ্যে দিয়ে আমার সকালটা কাটে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর এটা আমার প্রথম ব্লগ করা, তো তোমরা প্লিজ সবাই আমাকে ভালোবেসে সাপোর্ট করো, পাশে থেকো। গুড মর্নিং সবাইকে। এখন উঠে পড়েছি আর এখন ঘুম ভাঙানোর জন্য ব্রাশটা করে নেব, তারপর তো কাজ করতে হবে, অফিস যেতে হবে। তো চলো ব্রাশটা সেরে নিই। ও রাতের ড্রেসটা চেঞ্জ করে আমি ব্রাশটা ফার্স্টে করে নিই। আমার মনে হয় ব্রাশ করলেই ঘুমটা কেটে যায়, তাই আমি ব্রাশ করে ফ্রেশ হয়ে আমার কাজগুলো শুরু করি। তাতে আমার মনে হয় সুবিধা হয় অনেকটাই। তো ব্রাশ করা হয়ে গেছে, এবার একটু গরম জল খাবো। তো সকালটা আমি মধু দিয়ে গরম জল খেয়ে শুরু করি, তাতে আমার সকালটা খুব ফ্রেশ মনে হয়। তোমরাও কিন্তু এই টিপসটা ফলো করে দেখতে পারো। তো আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি আর আমি সবার প্রথম রান্নাটাই করে নিই। তো আমার দরজাগুলোতে আমি জলের ছিটা দিয়ে আমি রান্নাটা বসাই। আর রাতের সবজি তো আমার কাটাই থাকে, সকালে আমার সম্ভব হয় না, তাই আমার অনেক রাত হলেও আমি সবজিগুলোকে কেটে ধুয়ে সব কিছু কমপ্লিট করে রেখে দিই। আর সকালে তাড়াহুড়ো করে ফার্স্টে রান্নাটা করে নিই। রান্নাটা করে নিলে আমার মনে হয় বাকি সমস্ত কাজগুলো খুব ইজি হয়ে যায়। যেহেতু আমারও অফিস বেরোনোর থাকে আর তোমাদের দাদা ভাইয়েরও অফিস বেরোনোর থাকে, আর আমাদের খেয়েও যেতে হয় এবং নিয়েও যেতে হয়, তাই তো রান্নাটা মাস্ট করতেই হবে না। তো বাকি কাজগুলো যদি সময়ের অভাবে নাও করতে পারি তাতে তো সমস্যা হবে না, কিন্তু রান্নাটা তো আমাদের করতেই হবে, তাই ফার্স্টে আমি রান্নাটাকে করে নিই। তো এতে আমার খুব সুবিধা হয়। তো আমার আগে ভাত হয়ে গেছে, শাক ভাজাও হয়ে গেছে, এটা কলমি শাক ছিল। আর এটা আমি মাছের ঝাল করছি, পার্শে মাছের ঝাল। তো আমাদের সমস্ত মশলা কষানো হয়ে গেছে, দেখতেই তো পাচ্ছ। আর এখানে এবার জল দিয়ে দিলাম, জলটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে, মাছগুলোকে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো সরিষা পেস্ট করা। তো আমি নামানোর আগেই দিই, তাহলে তরকারিটা তিতো হয় না। তো এবার ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। এটা একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে কাটি কচু আর আলুর একটু তরকারি করব। এটা আমার বর খেতে খুবই ভালোবাসে। তো দেখো, কাটি কচু আর আলুটা দিয়ে দিয়েছি, একটু ভাজা ভাজা হয়ে যাবে। তো একে একে আমি সমস্ত মশলা দিয়ে দেবো। একটু নুন চিনি দিয়ে একটু ভালো করে ভেজে নিই ফার্স্টে, তারপরে একটু আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। তো একটু ভালো করে কষালে না তরকারিটা একটু খেতে ভালো লাগে, একটু তরকারিটা টেস্ট হয়। তো দেখো, এবার আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর এই লঙ্কাগুলোর ভীষণ ভীষণ ঝাল, দুটো দিলেই আমার তরকারিতে বেশি ঝাল হয়ে যায়। তো চলো জল দিয়ে দিলাম, তো ফুটে উঠেছে। তো দেখো আমার তরকারিটা রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এখানে দেখো শাক ভাজা হচ্ছে, এটা হচ্ছে পার্শে মাছের ঝাল, আর এটা গাঁটি কচুর তরকারি, আর এখানে তো অবশ্যই রয়েছে ভাত। তো এবার আমি গ্যাসটাকে পুরো পরিষ্কার করে নিই, কারণ আমার মা না বলে যে রান্নার পরে নাকি রান্না বুড়ি রান্না করতে আসে। তো তখন যদি সে দেখে যে গ্যাসে অপরিষ্কার আছে বা উনুনেই রান্না করো না কেন, যদি দেখে অপরিষ্কার আছে তাহলে রান্না বুড়ি ভীষণ ভীষণ রকম রাগ করে। তো ছোটোবেলা থেকেই আমি এটা শুনে এসেছি। তো দেখো আমার রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে একদম। এবার আমি বাকি কাজগুলোকে সেরে নেব। দেখো ঘর ঝাড় দিতে চলে এসেছি, তো আমাদের দাদাভাই এখনও শুয়ে আছে। তো লাইটটা জ্বালিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিলাম, বাবুর আবার বিরক্ত লাগে লাইট জ্বালালে, তাই তাড়াতাড়ি করেই ঘরটা পরিষ্কার করে বেরিয়ে আসলাম। আর আমাদের আরও দুটো ঘর রয়েছে, আর এই বারান্দাটা রয়েছে, প্লাস রান্নাঘরটাও একসাথে ভালো করে পরিষ্কার করে নিলাম। এবার দেখো আমাদের একটা ছোট্ট উঠান রয়েছে, তো এটাকেও ভালো করে পরিষ্কার করি। আমাদের বাড়ির সামনে না একটা ড্রেন হচ্ছে,
তো তার জন্য আরও বালি ভর্তি হয়ে থাকে, দেখো একটু দেখা যাচ্ছে। এবার আমি ঘর বারান্দাগুলোকে ভালোভাবে মুছে নেব। তো আমি না এরকম একটা এই লাঠি যে মপগুলো এগুলোর সাহায্যে মুছি, কেননা আমার তাড়াহুড়োর সময় তো হাত দিয়ে বসে মোছাটা হয় না, তো আমি এটা দিয়েই মুছি। আর আমি প্রতিদিনই মোছার চেষ্টা করি, তো প্রতিদিনই মুছি। যেদিন খুব সময় কম থাকে হাতে, তো সেই দিনই আমার মোছা হয়ে ওঠে না। আর এমনি আজকে তো সোমবার, তো আজকে তো মুছতেই হবে, মহাদেবের বার। আর সোমবার বৃহস্পতিবার মাস্ট আমার মোছা চাই। তো আমার মোছাটা কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো আমি উঠানটাকে তারপর ধুয়ে নিই। তো উঠানটা ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে আবার জল বেশি ফেলা বারণ আছে, যেহেতু আমাদের সামনে ড্রেন হচ্ছে। তো ওখানে বেশ অনেকটাই মাটি তুলে গর্ত করেছে, তো সেখানেও জলটা ভরে রয়েছে। তো তাই আমাদের বারবার বারণ করেছে আমরা যাতে জল ইউজটা একটু কম করি। আমার তো কমপ্লিট হয়ে গেছে উঠানটা পরিষ্কার করা। এবার আমার না একটা মানি প্ল্যান্ট গাছ আছে, তো এটাকে আমি একটু রোজ সকালে জলে স্প্রে করে দিই। আর আমার এই টেবিলটাকে ভালো করে একটু মুছে নিই। তো এটা করার পরে আমি কিন্তু বাসন মাজা আর আমার প্রতিদিনের যে জামা কাপড়গুলো কাচার থাকে সেটা আমি সেরে নিই। দেখো এই বাসনগুলো মাজবো আর এই জামা কাপড়গুলো কেচে নেবো এবার। তো আমি বেরোই 8টা 10-এ, আর তোমাদের দাদাভাই বেরোই প্রায় 9:30। তো ও তখন জামা কাপড়গুলো আমি কেচে মেলে দিয়ে যাই, ও তখন ভালো করেই তুলে রেখে দিয়ে যায়, কারণ আমার বাড়িতেও আর কেউ থাকে না। আর এদিকে জল গরমটা দিয়ে দিলাম, তোমাদের দাদাভাই উঠে পড়েছে। বাসনটা গুছিয়ে ঢাকা দিয়ে আমি রেখে দিলাম। এবার আমি রেডি হয়ে নেব স্নান করে। তো দেখো আমি রেডি হয়ে গেছি প্রায় অফিস যাওয়ার জন্য। আর ওইদিকে তোমাদের দাদাভাই পুজো দিচ্ছে, আর আমি এখানে দুইজনের লাঞ্চ গুছিয়ে নিয়েছি এখানে। আর এই দেখো আমার ব্রেকফাস্ট তোমাদের দাদাভাই রেডি করে দিয়েছে। তো এবার আমি বেরিয়ে পড়লাম অফিসের উদ্দেশ্যে। দেখো আমাদের বেশ কিছুটা হেঁটে গিয়ে একটু টোটোয় উঠতে হয়, তো আমি টোটো পেয়ে গেছি আজকে সঙ্গে সঙ্গে। তো উঠে পড়ে আর দেখো এখানে বেশ একটু বাজনা বাজছে, মনে হচ্ছে কোনো বিয়ে আছে। তো আসার সময় তোমাদেরকে অবশ্যই দেখাবো, বিয়ে থাকে। এবার আমি নামবো, নেমে গেছি। আর দেখো এই দোকানটা না খুব সুন্দর সুন্দর মিষ্টি পাওয়া যায়, গুড়ের, নলেন গুড়ের, তো ভীষণ টেস্টি হয়। দেখো ট্রেনে উঠে পড়েছে, রেগুলার না আমি একটু রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে ট্রেন জার্নি করি। তো দেখো কতটা ভিড় আজকে, তাও একটু ফাঁকা আছে। তো ট্রেনের মধ্যে দেখো কেমন ক্যাচর ক্যাচর আওয়াজ হচ্ছে, ওই জন্য আমি গান শুনতে শুনতেই যাই। তো আমি স্টেশন চলে এসেছি, আর আমি নামবো। দেখো আমি নেমে গেছি। আর ট্রেনটা তা কতটা ভিড় আছে তোমাদের দেখানোর চেষ্টা করলাম। তো মোটামুটি আজকে প্রায় খালি আছে, এর থেকে প্রচণ্ড ভিড়ে আমি আসি। তো দেখো আমি এই যে বাম দিকে টিকিট কাউন্টার, এখান থেকে নেমে যাই। দেখো একটা রাধা গোবিন্দর মন্দির পড়ে। তো এনার কাছে না 2019 থেকে আমার আবদার, আমার অভিযোগ সবটা জমা রাখি। তো আবার হাঁটতে শুরু করলাম। দেখো একটা হাই স্কুল পড়ে এখানে। তো দেখো ব্রিজে উঠে পড়েছে, এই ব্রিজটা তোমার উঠতে ভীষণ প্রবলেম হয়, ভীষণ শ্বাসকষ্ট চলে আসে। তো কিছু করার নেই, যেতে তো হবেই। দেখো এই সাইড দিয়ে যাচ্ছে, আর নিচ থেকে দেখো একটা ট্রেন যাচ্ছে, এটা ব্রিজের নিচ। তো এটা দেখে নেমে আমার অফিস, প্রায় অফিসের সামনে চলে এসেছি। দেখো এটা ব্রিজের নিচ, তো আর একটু গেলেই আমার অফিস। তো আর তো দেখা হবে না তোমাদের সাথে, আবার দেখা হবে অফিস থেকে বেরিয়ে। চলো আজকে এই পর্যন্তই। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আবারও তোমাদের সাথে দেখা হবে কোনো নতুন এক ভিডিও নিয়ে। তো চলো টাটা, বাই।